আজকে আমি নিমন্ত্রণ বাড়িতে যে ভেটকি মাছের বাটার ফ্রাই খান সেই রকম আমি করে দেখাচ্ছি এবং এটা খুবই সুস্বাদু হয়। এই রকম ফিলে করিয়ে আনবেন, চেষ্টা করবেন জেনুইন ভেটকি মাছ নেবার। ভোলা ভেটকি হলে একটা বাজে গন্ধ থাকে। এবার ভিনিগার এবং লবণ দিয়ে প্রথমে এটাকে মিনিট 15-র জন্য আমি মাখিয়ে চাপা দিয়ে দিলাম। ততক্ষণ আমি ম্যারিনেটের অন্য জিনিসগুলো রেডি করে নেব। এর জন্য লাগবে পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, আর লাগবে কিছুটা ধনেপাতা। এছাড়া আদাও লাগবে। আদাটা আমি যেহেতু আলাদা করে বেটে রাখি, সেজন্য আদাটা আমি এখানে দেখালাম না। এই সবগুলোকে একটা মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এবার এগুলো মিক্সিতে বেটে নেব। মোটামুটি আমার 8টা মতো ফিলে ছিল এবং তাতে আমি এই একটা পেঁয়াজ, 5-6 কোয়া রসুন আর আন্দাজ মতো ধনেপাতা, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। এবার ওই বাটাটাকে এর সাথে মিশিয়ে দেবো। আর আদা বাটাও মেশাতে ভুলবেন না। আমি যেহেতু আদা আলাদা এই যে বাটা থাকে আমার, সেই জন্য আদাটাকে ওর সাথে আর বাটিনি। তো এবার এইভাবে মাখিয়ে টোটাল আপনাকে 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে আপনার মাছের মধ্যে ঢুকে যায়। এবার ব্যাটারটা তৈরি করে নেব। 1/4 কাপ আমি ময়দা নিলাম, 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নেব, বেকিং পাউডার নিলাম 1/2 চামচ, এটা বেকিং সোডা নিচ্ছি 1/4 চামচ টিস্পুন। এবার 2 টেবিল চামচ বাটার আমি ওই যে ওভেনে দিয়ে ওটা গলতে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। চিনি 1 চামচ দিলাম, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার যাই হোক দিতে পারেন। একটা ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর সবগুলোকে মেশাতে থাকতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা এর মধ্যে এবার দেব ঠান্ডা ফ্রিজের জল। একদম বরফ ঠান্ডা ফ্রিজের জল দিয়ে এটার কনসিস্টেন্সিটা এই যে ফ্রিজের জল। আমি এরকম যে সসগুলো শেষ হয়ে যায় না টমেটো কেচাপের, কাঁচের বোতলে করে ফ্রিজে জল রেখে দিই, সেই ঠান্ডা জল আপনাকে মেশাতে হবে এবং এর কনসিস্টেন্সিটা একটা খুব থিকও নয় আবার খুব পাতলাও নয়, এরম জায়গায় আনতে হবে। আর হ্যাঁ, লবণ মেশাতে হবে। আমি লবণটা পরে মেশালাম, প্রথমে ভুলে গিয়েছিলাম। তো যত পারবেন এটাকে ভালো করে ফেটিয়ে একটুও যাতে দানা দানা না থাকে সেই রকমভাবে ফেটাতে হবে। এরপর সসপ্যানে তেল, এটা আপনি অলিভ অয়েলেও ভাজতে পারেন, আমি সানফ্লাওয়ার অয়েলেই ভাজছিলাম। তো সাদা তেলে বা একটুখানি সর্ষের তেল মিক্স করে নিলেও কোনো প্রবলেম নেই, তবে এটা সাদা তেলেই ভালো হয়। দিয়ে এবার ওই ব্যাটারটায় ভালোভাবে মাছটাকে আপনি মাখিয়ে একে একে তেলে দিয়ে, তেলটা খেয়াল রাখবেন খুব গরম যাতে না হয়। হালকা গরম হবার পরেই ব্যাটারে মাখিয়ে মাছগুলো দেবেন, কারণ খুব গরম হয়ে গেলে মাছগুলো ভেতরে কাঁচা থাকবে, বাইরে ব্যাটারটা আপনার রং চলে আসবে, আপনি ভাববেন হয়ে গেছে অথচ ভেতরে মাছটা কাঁচা কাঁচা থেকে যাবে। ওই জন্য তেলটা হালকা গরম হলে আঁচটাকে মিডিয়ামে বা একদম লো ফ্লেমে রেখে ব্যাটার মাখিয়ে আস্তে আস্তে ভাজতে দেবেন, যাতে ভেতর অবধি মাছ সুন্দরভাবে ভাজা হয়। একটু ধৈর্য ধরে আপনাকে একদম লো ফ্লেমে দিয়ে ওটাকে ভাজতে হবে।
5-10 মিনিট এক সাইড ভাজার পর আস্তে আস্তে আপনি উল্টো সাইডটাকেও ওইভাবে 5-10 মিনিট ভাবে ভাজবেন, মানে একদম লো ফ্লেমে ধীরে ধীরে, তাহলে ভেতর অবধি সুন্দর সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। আর এটা খেতে এত সুস্বাদু হয়। এরপর আমি এক্সট্রা তেলটা যাতে শোক করে নেয় এই জন্য একটা টিস্যু পেপারের ওপরে তুলে নিচ্ছি। এটা আমরা ভাতের সাথেও খাই, শুধুও খাই, চা কফির সাথে। আপনি করে দেখবেন, দারুণ ভালো খেতে হয়। বাড়িতে গেস্ট এলে পোলাও মাংস বা ফ্রায়েড রাইস, চিলি চিকেনের সঙ্গে এটাও একটা পদ হিসাবে পরিবেশন করতে পারেন।